হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাস ক্লাস। যে শর্ট প্রশ্নের ক্লাস আমি করছিলাম সেটা কন্টিনিউ করছি। দেখো, এখন নিয়ে এসেছি তোমাদের সামনে দৃশ্য শিল্পের ইতিহাস। এটা ইতিহাসের প্রথম চ্যাপ্টার, ইতিহাসের ধারণা, সেই চ্যাপ্টার থেকে দৃশ্য শিল্পের ইতিহাস। চলো পড়ি। সামাজিক ইতিহাস চর্চায় সাম্প্রতিককালে দৃশ্যশিল্পের ইতিহাস রচনায় যথেষ্ট অগ্রগতি হয়েছে। দৃশ্যশিল্প বলতে ছবি আঁকা এবং ফটোগ্রাফিকে বোঝানো হয়। এক্ষেত্রে ছবি আঁকা এবং ফটোগ্রাফি ইতিহাস রচনার উপাদান হিসেবে যেমন গুরুত্ব পেয়েছে, পাশাপাশি ছবি আঁকা এবং ফটোগ্রাফির বিবর্তন নতুন সামাজিক ইতিহাসের আকর্ষণীয় বিষয়ে পরিণত হয়েছে। দৃশ্যশিল্পের ইতিহাস রচনায় ভারতীয় ঐতিহাসিক বিনয় কে বেহলের অবদান স্মরণীয়। তাহলে দৃশ্যশিল্পের একজন ঐতিহাসিক নাম বিনয় কে বেহল। এছাড়া বেহল তৈরি করেছেন দুটি গুরুত্বপূর্ণ তথ্যচিত্র। এর মধ্যে অ্যানাদার লুক অ্যাট খ্যাদি এবং দ্য পেন্টিংস অফ ইন্ডিয়া উল্লেখযোগ্য। অর্থাৎ এই দুটি তথ্যচিত্র কিন্তু এই দুটো তথ্যচিত্র তাহলে কার তৈরি? না, বিনয় কে বেহলের তৈরি। ঠিক আছে, এটা কিন্তু শর্ট প্রশ্ন, তোমরা একটা লিখে রাখো। এছাড়া তিনি ভারতের ভাস্কর্য নিয়েও কাজ করেছেন। ব্রিটিশ ঐতিহাসিক ক্রিস্টোফার পিনে রচনা করেন ইন্ডিয়ান অ্যাডাপশন অফ ফটোগ্রাফি। দেখো এটা, অর্থাৎ ক্রিস্টোফার পিনে কি রচনা করেন? না, ইন্ডিয়াস অ্যাডাপশন অফ ফটোগ্রাফি। বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় অগ্রগতিতে ক্যামেরা ক্রমশ অত্যাধুনিক হয়ে উঠেছে। ক্যামেরা শিল্পের বিপ্লবের ছোঁয়া লেগেছে যোগাযোগ ও নিরাপত্তা, তথ্য আদান প্রদানে। এমনকি ক্যামেরা মানবদেহের রোগ নির্ণয়, অস্ত্রোপচারের ক্ষেত্রে অপরিহার্য হয়ে উঠেছে। মহাকাশ গবেষণায় অত্যাধুনিক ফটোগ্রাফির দৌলতে নতুন ইতিহাস রচিত হচ্ছে। ফটোগ্রাফি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়াকে আরও শক্তিশালী করে তুলেছে। ফেসবুক, টুইটার প্রভৃতি সামাজিক গণমাধ্যমের পথ ধরে ফটোগ্রাফি সার্বজনীন হয়ে উঠেছে। তো স্টুডেন্টস, আমরা এখন পড়লাম দৃশ্যশিল্পের ইতিহাস, এবং দৃশ্যশিল্পের ইতিহাস থেকে এই দুটি তথ্য তোমরা একটুখানি নোট করে নাও, শর্ট প্রশ্নের জন্য তোমাদের খুব কাজে লাগবে। এবার দেখো, চলো স্থাপত্যের ইতিহাসে আমরা চলে যাচ্ছি। দেখো বলছে, কি বলছে? আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ মর্যাদা পেয়েছে স্থাপত্যের ইতিহাস। ভারতের প্রাচীন মধ্যযুগে স্থাপত্য শিল্পের ইতিহাস রচনায় রাজেন্দ্রলাল মিত্র, আলেকজান্ডার কানিংহাম, জেমস ফার্গুসন, জন মার্শাল, পার্সি ব্রাউন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণ শাস্ত্রী, রামপ্রসাদ চন্দ্র প্রমুখ বিশেষজ্ঞের অবদানে স্বাক্ষর রেখে গেছেন। অর্থাৎ এই যে স্থাপত্য রচনায় কাদের অবদান আছে, এগুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে। বিশ্ব ইতিহাসে স্থাপত্য শিল্পের বিরাট কীর্তিরূপে তাজমহল, পার্থেনন, সেন্ট পিটারের গির্জা, মিশরের পিরামিড, অজন্তা ইলোরার গুহাচিত্র প্রভৃতির অন্যান্য সাধারণ বৈশিষ্ট্য স্থাপত্যের ইতিহাসে স্থায়ী জায়গা করে নিয়েছে। ভারতের স্থাপত্যের ইতিহাস চর্চায় স্থাপত্য রীতির বিবর্তন ধরা পড়েছে। কুষাণ যুগে গান্ধার শিল্পের ইন্দো গ্রিক রোমান শিল্পরীতির সমন্বয়ে সম্রাট অশোক স্তূপ নির্মাণ এবং গুপ্ত যুগ থেকে মন্দির স্থাপত্য উদ্ভব হয়। সুলতানি ও মোগল যুগে ইন্দো ইসলামিক স্থাপত্য রীতির সমন্বয়ে নির্মিত হয়েছে মসজিদ, প্রাসাদ, মিনার, গম্বুজ, সমাধি সৌধ। ঔপনিবেশিক শাসনে এদেশে হিন্দু গথিক, মোগল গথিক, নব্য মোগল স্থাপত্য রীতির সংমিশ্রণ ঘটে। ব্রিটিশ আমলে গথিক স্থাপত্য রীতির উদ্ভব হয়। এটা কিন্তু গথিক স্থাপত্য কোন আমলের উদ্ভব হয়? এটা কিন্তু ব্রিটিশ আমল, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই সময়কালে ভারতের নানা ধরনের বহু গির্জা নির্মিত হয়েছে। কলকাতা ভিক্টোরিয়া মেমোরিয়াল, শহীদ মিনার, যার অক্টারলোনি মনুমেন্ট, ফোর্ট উইলিয়াম, মানে শহীদ মিনারকে আগে আমরা জানতাম অক্টারলোনি মনুমেন্ট হিসেবে। ঠিক আছে, ফোর্ট উইলিয়াম, মাদ্রাস ফোর্ট, সেন্ট জর্জ, বোম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়া, দিল্লির ইন্ডিয়া গেট প্রভৃতি ব্রিটিশ স্থাপত্যের উল্লেখযোগ্য নিদর্শন। তাহলে এখান থেকে এইটুকু আমরা পড়লাম। এবার দেখো, স্থানীয় ইতিহাস সম্পর্কে আমরা পড়ব। এটা খুবই গুরুত্বপূর্ণ স্থানীয় ইতিহাস। দেখো, কোনো নির্দিষ্ট স্থানের নিজস্ব ইতিহাসকে স্থানীয় ইতিহাস বলা হয়। কোনো একটি নির্দিষ্ট স্থানের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ধর্মীয়, ভৌগোলিক, লোককাহিনী প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় ইতিহাস রচিত হয়। আধুনিক ইতিহাস চর্চায় একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল স্থানীয় ইতিহাস চর্চা। এ ব্যাপারে প্রতিষ্ঠিত স্বনামধন্য ঐতিহাসিকরা জাতীয় ইতিহাস রচনার দিকে বেশি মনোযোগী হন। তাই স্থানীয় ইতিহাস থাকে অবহেলিত। তা সত্ত্বেও দেশে বিদেশে রচিত হয়েছে স্থানীয় ইতিহাসমূলক বহু গ্রন্থ। এ ব্যাপারে সতীশচন্দ্র মিত্রের লেখা যশোর খুলনার ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু খুব নোট করে রাখো। যশোর খুলনার ইতিহাস কার লেখা? সতীশচন্দ্র মিত্রের। কুমুদনাথ মল্লিকের নদিয়া কাহিনী ভীষণ গুরুত্বপূর্ণ। নিখিলনাথ রায়ের কিন্তু মুর্শিদাবাদ কাহিনী। তারপরে দেখো, প্যারামোহন সেনের নোয়াখালীর ইতিহাস, ধনঞ্জয় রায়ের দিনাজপুর জেলার ইতিহাস, আমানত উল্লাহ আহমেদের কোচবিহারের ইতিহাস এবং কেদারনাথ মজুমদারের ময়মনসিংহের ইতিহাস উল্লেখযোগ্য। সুতরাং এটা তোমরা একটু ভালো করে নোট করে নাও, শর্ট প্রশ্নের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল শেয়ার করে, সাবস্ক্রাইব করে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।
আর এখন আপাতত আমি ক্লাসটা এই পর্যন্ত রাখছি আজকে। অর্থাৎ আজকে আমি পড়লাম ইতিহাস, স্থানীয় ইতিহাস চর্চা, স্থাপত্যের ইতিহাস চর্চা, এবং তার সঙ্গে পড়ে নিলাম আমরা কিন্তু দৃশ্যশিল্পের ইতিহাস চর্চা। সুতরাং এখান থেকে যে শর্ট প্রশ্নগুলো আসবে আমি টেক্সট থেকে কিন্তু দাগিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট করে নাও। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রেখো। এই ক্লাসটি কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ভীষণ গুরুত্বপূর্ণ একটি ক্লাস।